This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হিন্দি সিনেমা কেসরি চ্যাপ্টার 2-এ ক্ষুদিরামের নাম বিতর্ক। সিনেমায় ক্ষুদিরাম বসুকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ। বিধাননগর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ। সিনেমায় ক্ষুদিরাম বসুর পরিবর্তে ক্ষুদিরাম সিং নাম ব্যবহার। সিনেমায় ক্ষুদিরামের নাম বিতর্কে টিএমসি বিজেপি তুমুল তরজা। নাম না করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কুণাল ঘোষের। কেন বাংলাকে ছোট করা হচ্ছে? তোপ কুণালের। ক্ষুদিরাম যতটা টিএমসি ততটাই বিজেপি। পাল্টা জবাব অগ্নিমিত্রার। দরকার হলে আদালতে যান, কুণালকে জবাব অগ্নিমিত্রার। ওখানে বলা হয়েছিল ক্ষুদিরাম বসুর জায়গা ক্ষুদিরাম সিং, প্রফুল্ল চাকির জায়গা প্রফুল্ল কুমার, এই দুটো নাম ভুল করেছে। এটা হচ্ছে আমাদের বাঙালির হিসাবে আমরা গর্ব ফিল করি, ওদের নাম আমরা সম্মানের চোখে নিই বা সম্মানের ভাবে দেখি। আমাদের ওরা আইডল। তাদের এত বড় একটা বইতে নাম ভুল রাখার, তো এটা যারা বার করেছে তাদেরকে একবার একটু রিচার্জ করে নেওয়া উচিত ছিল। এত বড় ব্যক্তি, আমাদের বাংলার তাদের গর্ব হতে পারে, আমাদের বাংলাকে এটা নিয়ে ছোটো করার চেষ্টা করছে বা কিছু। শুধুমাত্র ঐতিহাসিক তথ্যগুলোকেই বিকৃত করা হয়নি, বরঞ্চ আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা আছেন তাদের নামটাকে বিকৃত করে তাদের গরিমাটাকে কিছুটা হলেও ম্লান করার চেষ্টা হয়েছে এবং করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে একটি কেস করা হয়েছে। এটাও দেখানো হয়েছে যে ক্ষুদিরাম বোস এবং বারীন্দ্র ঘোষ ওনারা অমৃতসরের ছাত্র ছিলেন। এই পরিপ্রেক্ষিতে অভিযোগটা করা হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে আমরা বিধাননগর দক্ষিণ থানাতে একটি কেস রুজু করেছি এবং তদন্ত শুরু হয়েছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে এবং এটা হচ্ছে প্ল্যানফুলি। যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে, একই মস্তিষ্ক, ওই একই চক্রান্তের ভরকেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায়, বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায়। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী, আরে বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? প্রতিটা বিষয় এইভাবে রাজনীতি এবং ভুল বার্তা দেওয়ার চেষ্টা করবেন না। ক্ষুদিরাম আপনার যতটা আমাদেরও ততটাই, এবং কেউ যদি অপমান করে থাকে 100 বার যান, গিয়ে আদালতে যান। আমরা বলবো অপমান করেছে ধর্মা প্রোডাকশন, অপমান করেছে কি মিস্টার সিং যিনি ডিরেক্টর, অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কেস করুন, আমরা আছি। বিরল রোগে আক্রান্ত শিশুর অভিভাবকদের আশার আলো দেখাচ্ছে রানাঘাটের 16 মাসের অস্মিকা দাস। জীবনদায়ী ইঞ্জেকশন পেল অস্মিকা। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত এই শিশুর জিন থেরাপির জন্য প্রয়োজন ছিল 16 কোটি টাকা। টিভি9 বাংলায় প্রথম অস্মিকার জন্য ক্রাউড ফান্ডিং করা শুরু করে। সোশ্যাল মিডিয়াতেও আর্জি জানান অস্মিকার মা বাবা। সাড়া দিয়েছেন দেশ বিদেশের বহু মানুষ। অস্মিকাকে দেখে উৎসাহ পাচ্ছে হৃদিকার পরিবার। সোনারপুরের বাসিন্দা হৃদিকা দাসও একই রোগে আক্রান্ত। অস্মিকার মতোই হৃদিকার মায়েরও কাতর আর্জি, পাশে দাঁড়ান প্লিজ। টিভি9 বাংলার প্রার্থনা, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরুক অস্মিকা, হৃদিকা। সবাই এবং অবশ্যই সবাই এগিয়ে এসছে, সাহায্য করেছে, ভালোবেসেছে, এবং তার জন্য আজকে সবার আশীর্বাদে আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই দিনটার জন্য মানে 10 মাস ধরে যেটা আমরা করেছি সেটা আমি এর জন্য আমি বলবো যে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ যদি সেই সমস্ত রেয়ার ডিজিজ আক্রান্ত যে সমস্ত বাচ্চাগুলো আরও রয়েছে তাদের যদি সাহায্য করে, তাহলে প্রত্যেকটা বাচ্চাই আজকে এই দিনটা দেখতে পারবে তাদের বাবা মা। সরকারের সাথে কন্টিনিউয়াসলি একাধিকবার বারবার কথা বলা চলেছে। প্রত্যেকটা বিরল রোগের জন্য ওষুধ নেই, কিছু বিরল রোগের জন্য ওষুধ রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিরল রোগের জন্য মাল্টিডিসিপ্লিনারি কেয়ার দরকার। এবার আমরা শুধু ওষুধের দিকে ফোকাস করছি, কিন্তু আমরা যদি SMA বা ওই ধরনের বাচ্চাদের ভালো রাখতে চাই, তাদের রেগুলার ফিজিওথেরাপি, ডায়েটিশিয়ান ইনপুট, তাদের পালমোনারি কেয়ার, তাদের কার্ডিয়াক কেয়ার, এগুলো কিন্তু কম ইম্পর্ট্যান্ট নয়। অস্মিকা যে আজ 16 মাস বয়সে ওষুধটা পেল, ওকে ভালো রাখার পেছনে কিন্তু এই আমাদের মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিকের রেগুলার কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট ছিল।
তো এই সমস্ত বাচ্চাদের কখন কি হবে কেউ মানে বলতে পারে না। তো সবার কাছে অনুরোধ করব যে যতটুকু পারেন প্লিজ আমার মেয়েটার পাশে থাকুন। সবাই মিলে যেভাবে অস্মিকার পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা সবাই চাইছি অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাহলে আমরাও ওকে দেখে মানে অস্মিকার বাবাকে দেখে ওদেরকে দেখে আমরাও লড়াই করার সাহস পাচ্ছি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH